বন্ধুরা, এই মাত্র পাওয়া আপডেট, তোমরা যদি তোমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করো, এই ধরনের কন্টেন্টে ভিডিও করো বা এই রকম ভিডিও তৈরি করলে কিন্তু চ্যানেলটাকে কোনো দিনই মনিটাইজ করতে পারবে না। আমি যখন লাইভে যাই চ্যানেল চেক করি তখন কিন্তু আমি বলে দিই সবাইকে যে এই ধরনের কন্টেন্ট তোমরা করছো, চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবে না। তো এইটা কিন্তু একদম পুরো পরিষ্কারভাবে আজকে ক্লিয়ার করে দেবো কেমন ধরনের ভিডিও করলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে আর কেমন ধরনের ভিডিও করলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবেই না কোনোদিন। যতই কষ্ট করো না কেন, চ্যানেলের মধ্যে 1000-এর জায়গায় 10,000 হয়ে যাক, 1,00,000 হয়ে যাক সাবস্ক্রাইবার, তবুও কিন্তু কিচ্ছু হবে না। 4,000-এর জায়গায় যদি 4 লাখ ঘন্টা ওয়াচ টাইম করে ফেলো, তাও কিন্তু মনিটাইজ হবে না। যদি শর্ট চ্যানেল হয়ে থাকে, 10 মিলিয়ন শর্ট ভিউজ 90 দিনে দরকার, সেখানে যদি তুমি 1 কোটির জায়গায় তুমি যদি 50 কোটি ভিউজও নিয়ে আসো, তবুও কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। ঠিক আছে, তো কিরকম তোমাকে ভিডিও করতে হবে, কিরকম তোমার চ্যানেল করতে হবে, সেটাই কিন্তু বলে দেবো আজকের এই ভিডিওটার মধ্যে। সম্পূর্ণ লিখে নিয়েছি ডায়েরিতে, আমি এক এক করে তোমাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেবো। তো চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখুন, তোমরা যদি মনে করো যে 2024-এ যা ইচ্ছা কন্টেন্ট তৈরি করবে, যা ইচ্ছা চ্যানেল করবে, তাহলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, গ্যারান্টি। বুঝতে পেরেছো? তাহলে কেমন ভিডিও করতে হবে, কেমন চ্যানেল তোমার হওয়া চাই, সেটা এবার তোমরা বুঝে নাও। সর্বপ্রথম কি, আপলোড করা যাবে না। ঠিক আছে, তোমরা অনেকেই রয়েছো আপলোড করো, একটা ভিডিও আপলোড করেছো, দেখছো ভিউজ হয়নি, সেই ভিডিওটাকে ডিলিট করছো, আবার আপলোড করছো, আবার দেখছো ভিডিওতে ভিউজ হয়নি, আবার কিছু সময় পরে সেটাকে ডিলিট করছো, আবার তারপর সেটাকে আরও কিছু সময় পরে কিন্তু সেম সেই ভিডিওটাকে আবার আপলোড করছো। এটা করলে তোমার চ্যানেলটাকে কোনোদিনই মনিটাইজ করতে পারবে না। কেননা একবার তুমি যখন ভিডিওটাকে আপলোড করে ফেলছো, সেই ভিডিওটা কিন্তু দ্বিতীয়বারের জন্য আর আপলোড করতে পারো না। যেমন ধরো, আমি সাবস্ক্রাইবারের ভিডিও করছি, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো। ঠিক আছে, তুমি একটা ভিডিও করলাম আমার এই চ্যানেলের জন্য, আবার আমি কি এই ভিডিওটাই কি আমার অন্য চ্যানেলে দিয়ে দেবো? না, অন্য চ্যানেলের জন্য তো আমি আবার শ্যুট করব, আবার আপলোড করব। না হলে তো মানুষ একটা ভিডিও করে প্রচুর চ্যানেল করে আপলোড করতে পারতো। সেটা করে কি? কেউ কিন্তু করে না। যারা করে তারা বোকা, তারা জানে না তাই করে। তো জেনে নাও যে একটা ভিডিও একবারই আপলোড করা যাবে, ডিলিট করে ফেললেও কিন্তু সেই ভিডিওটাকে আর আপলোড করা যাবে না। বুঝতে পারলে? তারপরে সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে চাইনিজ অ্যাপ থেকে কোনো ভিডিও ডাউনলোড করে তুমি ইউটিউবে আপলোড করতে পারবে না, সিম্পলি। ঠিক আছে, ধরো তুমি কোনো চাইনিজ অ্যাপ থেকে একটা ভিডিওকে ডাউনলোড করলে, সেটাকে ডাইরেক্ট আপলোড করে দিলে, এটা কিন্তু করতে পারো না। এটা করলে চ্যানেলকে মনিটাইজ কিন্তু দেবে না। তারপরে প্রচুর যে অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, তারপরে রয়েছে তোমাদের আরও যে শর্ট ভিডিও যে প্ল্যাটফর্ম রয়েছে না, এমএস টাকাটাক, জোশ, তারপরে আরও যে সমস্ত রয়েছে, টিকটক, তো সেখান থেকে ডাইরেক্ট তুমি ভিডিওকে ডাউনলোড করেও কিন্তু আপলোড করতে পারো না। ঠিক আছে, কেননা ওয়াটারমার্ক রয়েছে, ওয়াটারমার্ক থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, আর যে তুমি যদি অন্য চাইনিজ অ্যাপ থেকে ভিডিওকে ডাউনলোড করে ডাইরেক্ট আপলোড করো, তাহলে হবে না। তাহলে কি করতে হবে? যদি আপলোড তোমায় করতেই হয়, সেই ভিডিও থেকে সমস্ত ভয়েসকে তোমায় কাটতে হবে, তারপরে যদি এমন কোনো লেখা থাকে সেগুলোকে ব্লার করে দিতে হবে, এবং তোমাকে সেই ভিডিওর ভয়েস ওভার করতে হবে, তবেই কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে। না হলে কিন্তু মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তারপরে 3 নাম্বার কি, 3 নম্বর হচ্ছে ভিডিওতে 1K 2K 3K 5K ভিউজ আসছে, কিন্তু এখন 50-100 ভিউজ আসছে। তো তখন তোমরা কি করো? দেখছো যে আগে তো ভিউজ এসেছিল, তো এখন তো ভিউজ আসছে না। তাহলে এখন আমি আবার কি করব? যে ভিডিওগুলোকে আমি তৈরি করেছিলাম, আগের ভিডিও, ঠিক আছে, আগের ভিডিও আমার কাছে আছে, তো ওগুলোতে যখন ভিউজ আসছে, তাহলে আমি আবারও কিন্তু আমার ফোনে যখন আছে ভিডিও করে আপলোড করে দিই। এটা ভুলেও করতে যেও না, কিন্তু শুরুতেই বলেছি একটা ভিডিও একবারে আপলোড হবে, এর বেশি কিন্তু আপলোড করা যাবে না। বুঝতে পেরেছো? অনেকে করছে, সেম ভিডিওকে ফোনে রেখে দিচ্ছে, সেটাকে পরে আবার আপলোড করছে। এটা করতে যাবে না। ডিলিট করো বা না করো, কিন্তু একটা ভিডিও একবারের জন্য। বুঝতে পারলে? তারপরে কি, মিক্স কন্টেন্ট তোমাকে দিলে কিন্তু হবে না, এবং তোমাকে কিন্তু ডেইলি কাজ করতে হবে সেম ক্যাটাগরিতে। বুঝতে পেরেছো? তোমাকে মিক্স কন্টেন্ট আপলোড করলে কিন্তু চ্যানেলটা কখনো মনিটাইজ করতে পারবে না। বুঝতে পারলে? যে আজকে এটা, কালকে ওটা, পরশু সেটা, এমনটা নয়। তোমাকে যে কোনো একটা ক্যাটাগরি, একটা নিশ তোমাকে বাছতে হবে, যাতে তোমার নলেজ রয়েছে। নলেজ থাকলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এবং চ্যানেলটাকে বড় করতে পারবে। যদি তোমার নলেজ না থাকে, তাহলে কিন্তু ইউটিউবে এসো না। কারণ এখন কিন্তু কোয়ালিটি ছাড়া কোনো চ্যানেল চলবে না। প্রতিদিন কিন্তু লাখ লাখ চ্যানেল ইউটিউবে তৈরি হচ্ছে, কিন্তু মনিটাইজ হচ্ছে কটা? হাতে গোনা কয়েকটা চ্যানেল মনিটাইজ হচ্ছে এবং মনিটাইজের পরে ইনকাম করতে পারছে, হাতে গোনা চ্যানেল। কিন্তু মনিটাইজও প্রচুর হচ্ছে, বাট ইনকাম কিন্তু করতে পারছে না। বুঝতে পেরেছো? তো সেই কারণে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে
যে তোমাকে একটা ক্যাটাগরি একটা নিশে কিন্তু কাজ করা। তারপরে তোমাকে সব সময় চেষ্টা করতে হবে অডিয়েন্স রিলেশন যেন ঠিক থাকে। অডিয়েন্স রিলেশন যদি ভিডিওতে ঠিক থাকে তাহলে কিন্তু সেই ভিডিও চলার চান্স থাকে। তাই বলে এমনটা নয় যে অন্যের ভিডিও তুমি আপলোড করে দিলে, উল্টোপাল্টা ভিডিও আপলোড করে দিলে, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করে দিলে, এমনটা কিন্তু করো না। বুঝতে পেরেছো? তারপরে দেখো তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেইগুলোতে যেন লাইক কমেন্ট আসে। লাইক কমেন্ট আসলে কিন্তু তোমারই খুব ভালো হবে, তোমার সেই ভিডিওটার রিচ বাড়বে। ইউটিউব বুঝতে পারে যে লাইক আসছে, কমেন্ট আসছে, তাহলে নিশ্চয়ই মনে হয় ভিডিওর মধ্যে কিছু একটা আছে, তাহলে ভিডিওকে ভাইরাল করে দেওয়া যাক, ঠিক আছে, ইমপ্রেশন বেশি করে দেওয়া যাক। ইউটিউব কিন্তু এটা বুঝবে। তারপরে কি, তারপরে তুমি যে শর্ট চ্যানেল তৈরি করেছো, ধরো তোমার শর্ট চ্যানেলে 40-45 সেকেন্ডের ভিডিও দিতে হবে। তোমরা অনেকেই কিন্তু খুব অল্প সময়ের ভিডিও আপলোড করো, যেমন 10 সেকেন্ড 12 সেকেন্ডের ভিডিও আপলোড করো। এটা করবে, এটা করলে কিন্তু রিচ পাবে না তোমার চ্যানেলের। রিচটাকে বাড়াতে গেলে তাহলে তোমাকে একটু একটু লেন্থি করতে হবে, এবং ভিডিওগুলো যেন কন্টেন্ট ভালো হয় তেমন তোমায় কিন্তু করতে হবে, তবেই কিন্তু পারবে সেই ভিডিওকে ভিউজ আনতে। বুঝতে পেরেছো? না হলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। অডিও যদি স্ক্রল করে বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু হবে না। এবং তোমায় কিন্তু যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে কমসে কম 2টো ভিডিও তোমাকে আপলোড করতে হবে। এই সময় দাঁড়িয়ে যদি ভালো কন্টেন্ট, তাহলে 2টো কিন্তু আপলোড করতেই হবে, না হলে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। বুঝতে পারলে? একটা সকালের দিকে একটা সন্ধ্যের দিকে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বুঝতে পারলে আমি তোমাদের কাছে সবটা কিন্তু বলে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।